আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আজকে অনেকগুলা কমেন্টের উত্তর এই ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসলে ভিডিও সম্পূর্ণ দেখবেন, টেনে না। তো ভিডিও শুরু করা যাক। আসলে অনেক বন্ধুরা যারা বিদেশগামী, ইউরোপের স্বপ্ন নিয়ে বসে আছেন, আসলে কি বলবো, আমাদের 2024 সালে আসলে কোনো এজেন্সি বা কোনো ইউরোপের দিকে খুবই একটা বাজে সময় গেছে। লোক আসলে তেমন যেতে পারে নাই। তো যাই হোক, যারা ভাগ্য ভালো তারা গেছেন। তো এখন যারা পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন, তারা কেউ ভাবছেন বই উঠায় ফেলবেন, কেউ ভাবছেন বই জমা দিবেন। তো আসলে ইউরোপের বর্তমানে সবচেয়ে বেস্ট কাজ যেটা আমি জানি, রোমানিয়া সেনজিন। রোমানিয়াতে আসলে এখন ভিসা হইতেছে, এবং কি বাংলাদেশে কনসুলার টিম আসতেছে, এবং কি এখান থেকেই ইন্টারভিউ দিয়ে ভিসা বাংলাদেশ থেকেই স্ট্যাম্পিং হবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া রাখবেন, কারণ আমাদের দেশে আসলে আমরা সবগুলো ইউরোপ এমবেসিটাই আমরা চাই, কারণ আমাদের দুর্দশা আমরা দেখা গেছে ইন্ডিয়া না দিতে নেপাল না দিতে ইন্দোনেশিয়া, বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদেরকে ইউরোপ কান্ট্রির বিষয়গুলো নিতে হয়। তো যাই হোক, সবাই দোয়া করবেন, এবং কি আমাদের সরকারের কাছে আবেদন আমাদের যাতে ইউরোপের এমবেসিগুলো আমাদের দেশে হয়। তো যাই হোক বন্ধুরা, আমি যে দেশটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমার কমেন্টে আসছিল যে বসনিয়া সম্পর্কে জানতে চাইছেন। তো আসলে যতটুকু আমি জানি আমি ততটুকুই জানাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই দেখবেন। তো বসনিয়া আসলে আর এইখানে আসলে অনেকেই অনেক ভিডিওতে অনেক কথা বলে, এবং কি দেখি এই কিছুদিন আগে এক ভাই, এক লোকের বিদেশি লোক নাকি তাকে মারধর করছে, বাঙালি আমাদের মারধর করছে, মুখ টুক ফাটায় ফেলাইছে। এগুলোর ছবি টবিও ইউটিউবে উনি ছাড়ছেন। তা আসলে ব্যাপারটা কিন্তু তেমন না। ব্যাপার হচ্ছে অনেকেই বলে আর কি, যে বসনিয়ার জঙ্গলে অনেক অনেক হাজার হাজার লোক, বাঙালি, পাকিস্তানি, আফগানি, ইন্ডিয়ান, রাত দিন বছরকে বছর কাটাচ্ছে। আসলে আমরা যারা যাব বা যাইতেছি বসনিয়া, আসলে যারা কাজের ওয়ার্ক পারমিট বিষয়ে আমরা যাইতেছি বৈধ, ঠিক না? তো আমরা যাইতেছি বৈধ, আমাদের তো ওই জঙ্গলের বিষয়ে আর আমরা যাইতেছি না, আমরা তো আর অবৈধ হয়ে যাইতেছি না। ওনারা তো অন্য দেশ থেকে ওখানে পাড়ি জমাইছে, ঠিক আছে, কোনো ওয়ার্ক পারমিটে কোনো কাগজপত্র নেই, তারা ওইখানে অন্য দেশ থেকে ওইখানে গেছে। তো যাওয়ার পরে কি ওনারা গেম দিয়ে অন্য রাষ্ট্রে, ইটালি বা অন্য রাষ্ট্রে, যেমন সার্বিয়াতে ঢুকার চেষ্টা করতেছে, ইটালি যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো তারাই জীবনযাপন কাটাচ্ছে জঙ্গলে। তো আপনারা, আমি তো ডাইরেক্টলি ওয়ার্ক পারমিটে আমরা বসনিয়াতে ঢুকতেছি, ঠিক না? তো আমাদের যে কোম্পানি যদি ভালো হয়, আসলে বিদেশটা হচ্ছে ভাগ্য। বিদেশ যদি কোম্পানি ভালো হয়, তাহলে সব দিকে বেতন 1 টাকা কম হলো, কিন্তু আমরা শান্তি আছে। দেখা গেছে টিআরসিটা করে দিল, কাগজপত্রগুলো, খানা পিনা দিল, বেতনটা ঠিক মতন দিল, এটা আলহামদুলিল্লাহ। বেতন কম বেশ এটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে মালিক এবং কোম্পানি, ঠিক আছে? তো আশা করছি, অনেক ভাইয়ের কাছে আমি নিউজ পাইছি যে বসনিয়াতে আসলে কাজের কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ যাতে যাওয়া যায়, এবং কি বসনিয়াতে অল্প সময় ভিসা পাওয়া যাইতেছে। অনেকেই, আমি আমার যে এজেন্সির সাথে আমার সম্পর্ক, সেই এজেন্সি এই বসনিয়াতে অনেক লোক, সার্বিয়ার যেই প্লেনগুলো আসছিল সেগুলো সার্বিয়াতে হয় নাই, এখন বসনিয়াতে এটা কনফার্ম করা হয়েছে যে ভিসা ইনশাল্লাহ হবে। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে কথা। তো যারা যাবেন একটু ধৈর্য সহকারে যাবেন, আর যারা সেনজিন কান্ট্রিগুলোতে যাইতে চাইতেছেন, সেনজিনে আসলে সময়, ধৈর্য, টাকা যদি আপনার থাকে, তাহলে আপনি অবশ্যই সেনজিনেই ঢোকার চেষ্টা করবেন। যেমন রোমানিয়াতে ট্রাই করে দেখতে পারেন,
যদি ভাগ্য ভালো হয় আপনি 6 মাস 8 মাস 10 মাস 1 বছরের মধ্যে আপনি ভিসা পেয়ে যেতে পারেন। কারণ এখন বর্তমানে বাংলাদেশেই ভিসা হবে। তো ক্রোয়েশিয়া আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর সার্বিয়ার কথা বলবো কি, সার্বিয়া আসলে আমরা যারা সার্বিয়ার জন্য অনেক ঘোরাফেরা করেছে, পাসপোর্ট দিয়ে টাকা পয়সা দিয়ে অনেকেই বসে আছে। আসলে যে প্রত্যাশায় দিয়ে করেছিল সে আসলে সেই প্রত্যাশায় হয় নাই। তো যারাই বিদেশ যাবেন তো একটু ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ একদিন যেতে পারবেনই। হতাশ হওয়ার কিছু নেই, আপনার একটা ভাগ্য। আমার যদি ভাগ্যে লেখা থাকে আমি 1 মাসেও যেতে পারি, আমার ভাগ্যে লেখা থাকলে 1 বছরও যেতে পারি। ঠিক আছে, বিদেশটাই ভাগ্য, আমি এটাই মনে করি। কেউ পেরেশানি নিয়েন না, যারা যেভাবে আছেন যদি বিশ্বস্ত এজেন্সি হয় লেগে থাকেন, ইনশাল্লাহ একদিন যেতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।